হলদিয়াতে মা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় 5 বছর পর অবশেষে রায় শোনাল তমলুক জেলা দায়রা আদালত। 4 অভিযুক্ত দণ্ডিত হল যাবজ্জীবন কারাদণ্ড। 2020 সালে 18 ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভা ঝিকুরখালী এলাকায় হলদি নদীর ধারে মা মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। পরে জানা যায় জোড়া খুনের অভিযুক্ত হলদিয়া বাসিন্দা সাদ্দাম হোসেন। প্রসঙ্গত, ব্যারাকপুরের রমা দে নামক এক মহিলার সাথে অভিযুক্ত সাদ্দামের সম্পর্ক গঠনের পর রমা এবং তার 18 বছরের মেয়ে জেসিকাকে নিয়ে অভিযুক্ত হলদিয়ায় চলে আসে এবং হলদিয়াতে হাজরা মোড়ে এক বাড়ি ভাড়া করে তাদের রেখে দেয়। রমার পাশাপাশি তার মেয়ে জেসিকার সাথেও সাদ্দামের একটি প্রেমের সম্পর্ক হয়। পরে সাদ্দাম জেসিকাকে বিয়ে করে। মা মেয়ের দুজনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তৈরি হয় বিবাদ। সাদ্দাম সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। তারপরে ঘটনার মোড় নেন ধৃত নৃশংসতার সূত্রে জানা যায়, 2 মা ও মেয়ে ঘুমের ঔষধ খাইয়ে মা মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে আসে ঝিকুরখালী এলাকায়। মৃত ভেবে মা মেয়ে গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারে। এলাকাবাসী জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় সাদ্দামকে। ঘটনার 90 দিন পর চার্জশিট দেয় পুলিশ। 5 বছর কেস চালার পর আজ সাজা ঘোষণা করে তমলুক জেলা দায়রা আদালত। মূল অপরাধী সাদ্দাম সহ বাকি 3 অপরাধীকে 302 খুন এবং 301 প্রমাণ লুটপাটের চেষ্টা ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তমলুক ও জেলা দায়রা আদালত। এই ঘটনায় হলদিয়া এক মহিলা বলেন, এদের ফাঁসিয়ে আদেশ দিলে তবেই আমরা খুশি হতাম। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। জীবন বাকি সবারই একই সঙ্গে, যেহেতু একই সঙ্গে মানে আমরা মানে কী বলবো, কমন ইন্টেনশন, মানে একই রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করার জন্য এখানে একই শাস্তি সব। ক্রাইমের ইন্টেনশন কী ছিল? পুড়িয়ে দেওয়া, মেরে দিয়েছে। কেন মেরেছিল? এবার তাহলে একটু বলি আপনাকে, এটা এই যে সাদ্দাম হোসেন, এর নিজের ফ্যামিলি আছে। পরেও একটি হিন্দু মেয়ে বা 42 বছরের উপরে বয়স, তার সাথে ওর একটা অ্যাফেয়ার তৈরি হয় এবং ওই 42 বছরের যে মহিলা, তার নাম ছিল রমা দে। তার একটি মেয়ে ছিল 18 বছরের, উর্দু 18 বছর এবং একটি উপর, তার নাম হচ্ছে জেসিকা বা রিয়াদ। ওদের আমার মধ্যমগ্রামের দিকের লোক ছিল, ওখানে ভাড়া বাড়িতে থাকতো। আর এই সাদ্দাম অ্যাফেয়ারে যুক্ত হয়ে ওদেরকে এখানে নিয়ে আসে বিমলেন্দু মণ্ডল বলে এক ভদ্রলোকের বাড়িতে। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটে ওরা ভাড়াটা হিসেবে রাখা, ঠিক আছে। আর ওইখানেই ওদের পুড়িয়ে দেওয়া হয়েছে। ওইটাই হচ্ছে পুড়িয়ে দেওয়ার জায়গা, আমি বলি মানে মার্ডার করার জায়গা। আমি আসছি তো ওরা ওইখান থেকে ওদেরকে নিয়ে এসে, এবার পরবর্তীকালে দেখা গেল ও মায়ের থেকে মেয়েকে অ্যাট্রাকশনটা বেশি হলো। মেয়েকে মুসলিম কমিউনিটিতে কনভার্ট করে তাকে বিয়ে করলো। সে বিয়ে সার্টিফিকেট, তার এফিডেভিট সমস্ত আদালতে দাখিল করেছি এবং জজ সাহেব সেটা বিচারের অংশ হিসেবে নিয়েছে, কনসিডার করেছে, ঠিক আছে। তো তারপরে যেহেতু মা মেয়ে একসাথে আছে, এটাকে নিশ্চয়ই ফ্যামিলির একটা ডিসপিউট অ্যারাইজ করেছে। মা মেয়ে একসাথে আছে একই একটি লোকের কাছে, ফলে সেই ডিসপিউটে যখন বাড়তে শুরু করে, এই সাদ্দাম পরিকল্পনা করলো যে অন্যান্য যে কো-অ্যাকিউজড আছে তাদের সাথে যে এদের দুজনকেই আমি শেষ করে দেব। সেই পরিপ্রেক্ষিতে ওদেরকে ঘটনার দিন, মানে ওই দিন ওই বিয়েতে রাত্রিবেলা মারধর করার পরে স্লিপিং ট্যাবলেট খেয়ে ওদেরকে রেস্টলেস করে দেয়। এই অবস্থাতে ওরা বেরিয়েছে, মনিটরে গেছে, একটি গাড়ি নিয়ে এসে তাকে বডি দুটোকে লিফট করে নিয়ে ওই চিকুরখালী গঙ্গার ধারে, মানে ওই নদীর তীরে নিয়ে যায়, যেখানে ওরা পরে প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য যে পুড়িয়ে দেওয়া হয়। তো যে ভেহিকেলটা করে নিয়ে গেছিলো, সেই ভেহিকেলটা পুলিশ কিন্তু পরবর্তীকালে সিজ করে এবং সেই ভেহিকেলটা সাদ্দামের এটা প্রমাণ। এবং সেই ভেহিকেল থেকে আমরা মেয়েদের চুল, অন্যান্য যাবতীয় জিনিসগুলো ফরেন্সিক এক্সপার্টরা এসে সেগুলো উদ্ধার করে
এবং সেই পরিপ্রেক্ষিতে তারা রিপোর্ট দেয়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম স্বপন কুমার পাঠক, সিনিয়র পাবলিক প্রসিকিউটর এই কেসে। এটা আমাদের পূর্ব মেদিনীপুরের সেশনস কোর্টের একটা অন্যতম বিখ্যাত মামলা এবং অত্যন্ত সেন্সেশনাল মামলা। এই মামলার তারিখ যেদিন এই মামলাটা ঘটে, আমরা বলি ডেট অফ ইনসিডেন্ট, সেটা হচ্ছে যে 18/2/2020। এটা ঘটেছিল ঝিকুরখালি বলে একটা জায়গা, যেটা ভাগীরথীর কাছাকাছি তীরে। সুরেন্দ্র প্রসাদ, মানে এটা হচ্ছে আপনার সুরেন্দ্র ব্রিকফিল্ড, একটা ব্রিকফিল্ড ছিল, সেই ব্রিকফিল্ডের উপরেই এই ঘটনা। এটা প্লেস অফ অফেন্স আমরা বলি। সেখানে দুটি মহিলাকে পোড়ানোর একটা চেষ্টা চলছিল, সেই ধোঁয়া দেখে লোকজন এসে যায়। তারপরে সেখান থেকে স্থানীয় যে কাউন্সিলর ছিলেন, তার নাম হচ্ছে ভক্তিপ্রসাদ বালিদা, সে বালিদা কমপ্লেন করেন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয় এবং এতে 45 জন সাক্ষীকে আমরা এক্সামিন করি। এই কেসে 45 জন সাক্ষী ছিল, তার সঙ্গে ডাক্তার ছিল, পোস্টমর্টম ডাক্তার, এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবাই ছিলেন, অন্যান্য সব পাবলিক উইটনেস এবং সবই ছিল। এবং ট্রায়াল শেষ হওয়ার দীর্ঘদিন ধরে ট্রায়াল চলে, যেহেতু বড় মামলা। এই মামলাতে ইনিশিয়ালি প্রথমের দিকে সদ্য সমীরবাবু করেছিলেন কিছুদিন এই মামলাটা, তারপরে ওনার অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়ে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে আমি এই কেসটাকে অ্যাপিয়ার করি এবং অ্যাপিয়ার যেদিনকে করি সেদিন থেকেই আমাদের এখানে যারা বন্ধুরা আছেন, জুনিয়র সিনিয়র, সবাই এই ব্যাপারটা আমাকে খুব হেল্প করেছেন। যেহেতু আমি বাইরে থেকে আছি, সবাই আমাকে হেল্প করেছে এবং বিশেষ করে চিফ পাবলিক প্রসিকিউটর যিনি আছেন আমাদের এখানে, উত্তর সরকার বেরা মহাশয়, উনিও আমাকে খুব সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন। যাই হোক, পরিশেষে আমরা আজকে রায়ের দিন পেলাম। সেই রায় দেওয়া হয়েছে দুটো ধারাকে সামনে রেখে। যে দুটো ধারাতে অপরাধ সাব্যস্ত করা হয়েছে, 302 মানে খুনের মামলা, আর 201 প্রমাণ বিলোপের চেষ্টা। এই যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দিয়ে বডিগুলোকে মানে করে দেওয়া, মানে নষ্ট করে দেওয়া, সেটাকে আমরা বলেছিলাম যে এটা 201 আইপিসিতে যায়, মানে প্রমাণ বিলোপ করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, ওদের একটা উদ্দেশ্য ছিল, সামনে একটা বড় গর্ত কাটা হয়েছিল, যে ওই বার্নিং অ্যাসপ্যাস যেগুলো থাকবে সেগুলো দিয়ে পুরো মাটি চাপা দিয়ে দেওয়া হবে। কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই বলুন না কেন, পরবর্তীকালে এটা ধরা পড়ে যায় এবং ইনভেস্টিগেশন শুরু হয়, চার্জশিট দেওয়া হয়। 302-তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তার সঙ্গে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আর যদি না দেয় তাহলে আরও 5 মাসের জেল, সেটা হচ্ছে আড়াই, মানে রেগুলার ইমপ্রিজনমেন্ট, সশ্রম কারাদণ্ড। আর 201-এ 5 বছরের কারাদণ্ড, আর তার সাথে 5,000 টাকা ফাইন করা হয়েছে বা জরিমানা করা হয়েছে, আর না দেয় আরও 3 মাসের জেল, এটা করা হয়েছে। এটা হ্যাঁ, এবার আসামিদের নামগুলো বলে দিচ্ছি আমি। শেখ সাদ্দাম হোসেন ইজ দ্য কিংপিন অ্যান্ড ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য এন্টায়ার কেস। মঞ্জুর আলম মল্লিক, সুখদেব দাস ওরফে শিবু, আমিনুর হোসেন ওরফে সিন্টু, এই 4 জনের বিরুদ্ধে আমরা মানে অপরাধের জন্য আমার বিচার চেয়েছিলাম। 4 জনকেই শাস্তি দেওয়া হয়েছে এবং একই শাস্তি সবার সঙ্গে একই রকম, এবং যা যা শাস্তি দেওয়া হয়েছে সব শাস্তির মেয়াদগুলো কনকারেন্টলি বা সাইড বাই সাইড একসাথে চলবে। ঠিক আছে, আর বলুন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।